বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের 7টি হিন্দি মোস্ট রোমান্টিক মুভি। আসলে হিন্দি মুভি রোমান্টিকই হয়, তার মধ্যেও সবথেকে বেশি রোমান্টিক আমার কাছে যে মুভিগুলো লেগেছে, তো আমি সেই মুভিগুলোর নাম আপনাদের সাথে শেয়ার করব। 8 নম্বর যে মুভিটা থাকছে সেটা হচ্ছে রাব নে বানা दी जोड़ी। আর এটা আশা করি অনেকেই দেখে ফেলেছেন। একটা সাধারণ ছেলে সে এমন একটা মেয়েকে বিয়ে করে যে তার সাথে একদমই খাপ খায় না। তো সেই মেয়েটার জন্য, সেই মেয়েটার মনের মানুষ হওয়ার জন্য সাধারণ ছেলেটার যে জার্নি, সেটা হচ্ছে রাব নে বানা दी जोड़ी। এটা শাহরুখ খান আর অনুষ্কা শর্মার মুভি। না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন, অ্যাটলিস্ট লাইফে তো এই মুভিটা একবার দেখে নেওয়ার দরকার। 7 নম্বরের মুভি হচ্ছে রাঞ্জনা। এটা অত্যন্ত রোমান্টিক একটা মুভি, শুধু রোমান্টিকই না, অনেক একটা পেইনফুল একটা মুভি। পুরো মুভিটা খুব একটা না, কিন্তু ফার্স্ট হাফটা অনেক ভালো, এন্ডিংটা অনেক বেটার। এই মুভিটা আপনি ভালো করে যদি মন দিয়ে দেখেন, আপনার চোখে পানি এসে যাবে। মানে একটা ছেলে, হিন্দু ছেলে একটা মেয়েকে ভালোবাসে, জয়া নামের। এটা মুসলমান থাকে। তো হিন্দু ছেলে আর মুসলমান মেয়ের প্রেম কাহিনী, শুধুমাত্র এইটুকুই না, একটা অমর প্রেম কাহিনী বলা যায় রাঞ্জনা মুভিকে। মানে এতটা ভালোবাসার, ছেলেটা কিন্তু মেয়েটাকে পায় না, কারণ মেয়েটা একটা বয়সে এই ছেলেটাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা যখন বড় হয়ে যায় সে আরেকটা ছেলেকে ভালোবেসে ফেলে। ফানকি রোমান্টিক টাইপের মনে হলেও খুবই হার্ট টাচিং, চোখে পানি এনে দেওয়ার মতো মুভি হচ্ছে রাঞ্জনা। 6 নম্বর মুভি হচ্ছে সিদ্ধার্থ। এই মডার্ন এই যুগে দেখা আমার সব থেকে পছন্দের রোমান্টিক মুভি হচ্ছে সিদ্ধার্থ। মানে আপনি যদি এমন একটা মুভি দেখতে চান যেটা আপনার রোমান্টিকও হবে, এই জামানার হবে, একদম আমাদের যুগের সাথে খাপ খাইয়ে চলবে, কিন্তু খুবই হার্ট টাচিং, একটা স্পেশাল কিছু দেখতে চাইলে এই যুগের একটা মুভি যেটা আপনার চোখে পানি এনে দিতে পারবে, সেই রকম একটা মুভি হচ্ছে সিদ্ধার্থ। অলিম্পিকে পার্টনার টাইপের মেয়ে একটা ছেলের সাথে জাস্ট টাইম পাস করে, একটা হালকা প্রেমের মতো আর কি। মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক থাকে, কিন্তু ছেলেটা প্রেমটাকে নিয়ে খুবই সিরিয়াস থাকে। আর মেয়েটা জাস্ট ওর সাথে ইয়ার্কি করে বলে যে তুমি আমার সাথে দেখা করার জন্য লন্ডন এসো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। সেই জন্য ছেলেটার টাকা পয়সা কোনো কিছুই থাকে না, একটা অবৈধ উপায়ে সে মেয়েটার কাছে যাবার জন্য যে জার্নিটা, সেটা হচ্ছে সিদ্ধার্থ মুভির জার্নি। এবং যখন এটা দেখলে আপনার একদম গুজ বাম্পস এসে যাবে যে এইরকম একটা মুভি হতে পারে। সো মডার্ন জামানার সব থেকে রোমান্টিক মুভি হচ্ছে সিদ্ধার্থ। 5 নম্বর স্থানে থাকা সব থেকে রোমান্টিক মুভি হচ্ছে রামলীলা। মডার্ন যুগের রোমিও জুলিয়েটের কাহিনী হচ্ছে রামলীলা। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, শত্রুপক্ষের ছেলে মেয়ে, এবং তাদের পারিপার্শ্বিক অবস্থানে খুব একটা সিরিয়াস থাকে না, তারা তাদের প্রেম ভালোবাসা নিয়েই থাকে। খুবই একটা হালকা পাতলা প্রেমের কাহিনীর থেকে শুরু হয় এই মুভিটা, কিন্তু অবশেষে পারিপার্শ্বিক অবস্থার জন্য তো এদের এক সময় তাদের সমাজের দায়িত্ব নিতে হয়, এবং দুই পক্ষে চলে যায় বিরোধী দল। বিশেষ করে নায়িকা যে দীপিকা পাড়ুকোন যে পার্টটা করেছে, তার মায়ের দায়িত্বে যখন যায়, একটা প্রচণ্ড একটা নির্দয় টাইপের মহিলাতে পরিণত হয়ে যায়, যেটা আপনাকে একদম অবাক করে দেবে। তো দুই প্রেমিক প্রেমিকা এক সময় একে অন্যের বিপক্ষে লড়তে থাকে, যে পর্যন্ত তাদের নিঃশ্বাস শেষ না হয়ে যায়। অসাধারণ প্রেমের একটা কাহিনী হচ্ছে রামলীলা। 4 নম্বর সবথেকে রোমান্টিক মুভি হচ্ছে সনম তেরি কসম। মানে কিছু কিছু মুভি আছে যেটাতে কোনো এক্সপেকটেশন থাকে না। এই মুভিটার খিচমেরি ফটো গানটা যখন আসছিল, তখন এই মুভিটা নিয়ে কেউই বুঝতে পারে না যেটা এতটা ডিপ একটা মুভি, এটা ইন্ডিয়ান ইতিহাসের একটা সব থেকে রোমান্টিক মুভির মধ্যে একটা মুভি হবে, কিন্তু এটা তাতে পরিণত হয়েছে। এখন এটা এক ডাকে সবাই বলতে পারে বা সবাই মেনে নেবে যে সনম তেরি কসম ইন্ডিয়ার ইতিহাসের রোমান্টিক মুভির মধ্যে অন্যতম রোমান্টিক মুভির একটি। এটা হচ্ছে এমন একটা মেয়ের গল্প, খুব নার্ড টাইপের মেয়ে, যাকে কেউ পছন্দ করে না, বিয়ে পর্যন্ত হয় না, সবাই তাকে রিজেক্ট করে দিয়ে যায়। তখন এই ছেলেটা, যে কিনা একদমই ট্যাটু মার্কা গুন্ডা মার্কা টাইপের একটা ছেলে থাকে, এই ছেলেটা দায়িত্ব নেয় এই মেয়েটাকে একটা অন্যরকমভাবে বানানোর জন্য। তো সে অন্যরকমভাবে বানানোর ট্রাই করে, মানে তাকে মেকওভার করানোর ট্রাই করে, এই জন্য যাতে তাকে তার পছন্দের ছেলে পছন্দ করে। তো সব কিছু করার পরেও শেষ পর্যন্ত কিন্তু ওই ছেলেটাই মেয়েটাকে পছন্দ করে না। তো মেয়েটা যখন একদম সেজে গুজে রেডি হয়ে ছেলেটার জন্য তৈরি হয়, মেয়েটা যখন ছেলেটাকে পছন্দ করে না, মেয়েটা খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে সে
তার এই বন্ধুর সাথেই একটা রাত্রে সময় কাটিয়ে ফেলে। সো এটা নিয়ে কিন্তু এটা আসলে ঠিক তাদের মধ্যে ভালোবাসা ছিল না। ছেলেটা মেয়েটাকে ভালোবাসলেও মেয়েটা ছেলেটাকে ভালোবাসে কি ভালোবাসে না এটা একদম ক্লিয়ার থাকে না, এবং অবশেষে মেয়েটা হারিয়ে যায়। তো কেন মেয়েটা ছেলেটার কাছে এসেছিল, আসলে ভালোবেসেছিল কিনা, কেন হারিয়ে গেল, এই সব কিছু মিলে ছবিটা। এবং এই ছবিটা আপনাকে গাছের কাছে একটা সিন আছে যেটা আপনাকে একদম কাঁদে ছাড়বে। আমার মনে হলো এখন আমার ছবিটা কথা আমার চোখে এখনও পানি এসে যায়। সো একটা ভালো রোমান্টিক ছবি দেখতে চাইলে বলে বোঝানো যাবে না, দেখে নেন সনম তেরি কসম মুভিটা। 3 নাম্বার যে মুভিটা রাখছি সেটা হচ্ছে সীতারামম। এই মুভিটা একটা অসাধারণ রোমান্টিক মুভি। মুভিটার কাহিনী খুবই অদ্ভুত। একটা সৈনিক যার মানে কোনো বাবা মা কোনো কিছুই নেই, তাকে তার বন্ধুরা একটা আইডিয়া দেয় যে তুমি মানুষকে লেখো যে তোমার কেউই নেই, তো তাহলে তুমি দেশের সহানুভূতি পাবে। হয়তো তোমাকে কেউ অনেক তোমার বাবা মা ভাই বোন এরকম হবার জন্য দায়িত্ব নেবে বা চিঠি দিবে, তোমার সাথে ভালো একটা ব্যবহার করবে। তো বন্ধুদের কথা শুনেই অনাথ ছেলেটা কিছু একটা সাক্ষাৎকারটা দেয়, আর সাক্ষাৎকারের পরে যে বলে যে আমার কেউ নাই। সো দেশের সবার কাছ থেকে এর কাছে চিঠি আসতে থাকে। কেউ এর বাবা হয়, কেউ এর মা হয়, কেউ বলে যে আমি তোমার বোন হব। কিন্তু একটা চিঠি খুবই অদ্ভুত, সে একটা চিঠিতে লেখা থাকে যে আমি আজকের থেকে তোমার বউ। তো ছেলেটা খুবই অবাক হয়ে যায় যে একটা মেয়ে ছেলেটার বউ হবার জন্য রাজি হয়ে গেছে, এবং এদের মধ্যে একটা চিঠি চালাচালি চলতেই থাকে। অবশেষে ট্রেনের মধ্যে তাদের দেখা হয়, আর একটা একদম মানে ব্যাপারটা বিশ্বাসই করা যায় না, অবিশ্বাস্যের মতো ব্যাপার যে চিঠির থেকে একটা মানুষ একদম একদম সামনে চলে আসে, এবং তার সাথে ছেলেটার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে এইটা, মেয়েটা কোনো সাধারণ মেয়ে থাকে না, মেয়েটা থাকে একটা প্রিন্সেস বলা চলে আর কি, তাও আবার বিরোধী দেশের। তো এদের প্রেম কাহিনী কি হয় সেটার উপরই মুভি হচ্ছে সীতারামম। না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন এই রোমান্টিক মুভিটি। আর 2 নাম্বার রোমান্টিক যে মুভিটা রাখতেছি এটা আসলে আপনাকে এক্সপেক্ট করার নয়। এটা হচ্ছে 2007 সালে আসা রণবীর কাপুর আর সোনম কাপুরের মুভি সাওয়ারিয়া। আমার মনে হয় এটা ইন্ডিয়ার সব থেকে অন্যরকম একটা মুভি। মানে এই মুভিটা দেখলে পরে আপনি একটা অন্য দুনিয়াতে ঢুকে যাবেন। এটার যে কন্ট্রাস্টটা আছে এটা আমার মনে হয় ইন্ডিয়ার আর কোনো মুভিতে করা হয়েছে। তো এটা একটা একতরফা ভালোবাসার মুভি। রণবীর কাপুরের একবার দেখেই সোনম কাপুরকে পছন্দ হয়ে যায়। খুবই একটা রহস্যময় মেয়ে, কোথা থেকে আসে কোথায় যায় সেটা সম্পর্কে কেউ জানে না। তো যাই হোক, মেয়েটা হাও করে না নাও করে না, এরকম একটা মানে জাস্ট ছেলেটাকে ঝুলাই রাখি টাইপের বলা যায়, এরকম একটা পজিশনে রেখে দেয়। এটাতে একটা খুবই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আছে রানি মুখার্জি, বাট রানি মুখার্জি মেইন নায়িকা না। আপনি যদি একটা অদ্ভুত কিছু দেখতে চান, একদম আলাদা লেভেলের একটা কিছু রোমান্টিক কাহিনী দেখতে চান, তাহলে অবশ্যই দেখে নেন সাওরিয়া মুভিটি। সাবরিয়া নাম শুনলে মনে হয় যে হয়তো মেয়েটা সাবরিয়া, আসলে রণবীর কাপুর নিজেই সাবরিয়া। তো তার একতরফা মেয়েটার প্রতি যে ভালোবাসা সেটার মধ্যে বিচ্ছেদ ঘটে যায় যখন সে জানতে পারে যে মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে অনেক দিন ধরে, যাকে সে এক রাত্রে দেখেছিল, আর সেই ছেলেটা থেকে সালমান খান। অবশ্যই সোনম কাপুর প্রথম ছবির নায়ক সালমান খান ছিলাম, এই মুভিটা দেখে জানছি। তো মেয়েটা তখন বলে যে আমাকে তুমি আমার ওই প্রেমিকের সাথে মিলিয়ে দাও। মানে সে তো ভালোবাসা এক্সপেক্ট করেই না, বরং আরও বলে যে আমি যাকে ভালোবাসি তার সাথে মিলে দাও। তখন রণবীর কাপুরের উপর দায়িত্ব পড়ে যায় সালমান খানের সাথে এই মেয়েটাকে মিলে দেওয়ার যে জার্নিটা, সেটাই সাওরিয়া মুভিতে অনেক আপস অ্যান্ড ডাউন আছে, এবং একটা সময় আস্তে আস্তে মেয়েটা সালমান খানকে বাদ দিয়ে রণবীর কাপুরকেই পছন্দ করে ফেলে। ক্লাইম্যাক্সটা অসাধারণ, আপনার চোখে পানি এনে দেবে। অবশ্যই দেখে নেন সাওরিয়া মুভিটি। 1 নম্বর পজিশনে থাকছে আপনার মনে সবার প্রিয় মুভি আশিকি 2। আশিকি 2 না থাকলে আমি সাওরিয়াকেই ফার্স্ট পজিশনে রাখতাম। তো যাই হোক, আশিকি 2 একটা ইমোশন। একটা সাধারণ মেয়ে একটা রক স্টারের প্রেমে পড়ে যায়, সে তার রোল মডেল থাকে, কিন্তু ছেলেটার জীবন খুবই এলোমেলো টাইপের থাকে। ওই রক স্টারটার জীবন সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকে, ড্রাগস নেয়।
তো ছেলেটার জীবনে কোনো লক্ষ্যই থাকে না, কিন্তু যখন ওই মেয়েটাকে দেখে তখন ভাবে আমি তো ধ্বংস হয়ে গেছি, মেয়েটা এত সুন্দর গান গায়, আমি মেয়েটাকে একটা শিল্পী বানাই। তখন ওই ধ্বংসপ্রাপ্ত শিল্পীটা কি করে, এই নতুন মেয়েটাকে, শ্রদ্ধা কাপুর যেটা পাঠ করেছে, নায়িকাকে শিল্পী বানানোর জন্য চেষ্টা করে এবং বহু কষ্টে সে এই শ্রদ্ধা কাপুরকে একটা আসল শিল্পীতে পরিণতও করে। আর সমস্যাটা হয় ঠিক সেইখানে যখন এই নায়িকাটা নায়কের থেকে নাম করা শিল্পী হয়ে যায়, সবাই ছেলেটার গান বাদ দিয়ে মেয়েটার গান শোনা শুরু করে এবং নায়িকাটার জন্য নায়কটার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। আমি আগের থেকেই ধ্বংস ছিল, কিন্তু আরও খারাপ হয়ে যায়। তো যে মেয়েটাকে সে নিজে গড়ে তুলেছে, সে একটা সময় সে মেয়েটাকে সে শত্রু ভাবতে থাকে, আবারও ড্রাগস আর মদের নেশায় ডুবে যায়। কিন্তু যখন মেয়েটা ব্যাপারটা বুঝতে পারে, সে সব কিছু ছেড়ে, তার স্টারডম ছেড়ে, তার এই শোবিজ দুনিয়া ছেড়ে, শিল্পীর জগৎ ছেড়ে, সে মেয়েটা ছেলেটার কাছে চলে আসে এবং তাকে নিয়ে একটা নতুন দুনিয়া সাজানোর চেষ্টা করে, তার সমস্ত ফেম বাদ দিয়ে। দুটা মানুষের একটা আত্মত্যাগের মুভি হচ্ছে আশিকি টু। যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেন এই মুভিটা দেখার জন্য আর সাউরিয়া মুভিটা দেখার জন্য আমার আপনাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট রইলো। বন্ধুরা, এই ছিল আমার দেখা হিন্দি সেরা 8টা মুভি। এই 8টা মুভি দেখলে আপনারা অবশ্যই নিরাশ হবেন না, আপনাদের সময়টা নষ্ট হবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। অনেক অনেক ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।